নমস্কার বন্ধুরা, আজ আমি খুব খুশি। আজ আমি ভীষণ ভীষণ খুশি, কারণ একজন সাবস্ক্রাইবার আজ সন্ধে 7:15 নাগাদ আমাকে এসে বলছে, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল, গুড মর্নিং। হ্যাঁ, এই যে আজকের দিনটা, কালকে তো বিকেলটা মাটি করে দিল। হ্যাঁ, বৃষ্টি হয়ে কাজকর্ম বন্ধ করে দিল। যখন লোকজন বেরোবে ঠিক সেই সময়টা বৃষ্টি শুরু হলো। ওই 6টা 6:30 থেকে বৃষ্টি শুরু হলো। বেশিক্ষণ বৃষ্টি হয় না, আধ ঘন্টা বৃষ্টি হয়, কিন্তু দিনটা মাটি হয়ে যায়, লোকজন আর বেরোতে পারে না। হ্যাঁ, যার ফলে কাজকর্ম আর হয় না, সব বন্ধ, সব বাধ্য হয়ে গাড়িগুলো তুলে দিয়ে আসতে হয়। তা কালকে দিয়ে সকাল বিকেলটা তো বসে বসে কাটালাম, রাত্রিটা কোনো রকমে। সেই যে সকালে আজকে সূর্য উঠেছে, আজকের দিনটা কেমন যাবে জানি না। হ্যাঁ, এই যে এখন সূর্যটা একদম মাথার উপরে রয়েছে। তো যাই হোক, এই যে সকালে প্রাত্যহিক কাজ চলছে। এই যে আপনাদের কাকিমা কাজ শুরু করেছে। এই যে জল চলে যাবো চাবো ভাব। হ্যাঁ, জল চলে যাবো চাবো ভাব। হ্যাঁ, এই আমাদের এখানে 2 ঘন্টা জল দেয়, কিন্তু আমাদের এখানে ও ওঠে না, উঁচু তো, তাই ওঠে না, সরু হয়ে যায়, যার ফলে হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি করে কাজ সারতে হয়। কাকিমা আপনার এই এখন ধোয়া পাগলা করছে, বাসন ধুচ্ছে। হ্যাঁ, এই যে বাসন ধুয়েছে, কিছু ধোয়া হয়ে গেছে, আর এগুলো ধুচ্ছে। এই যে ধুয়ে আনলো, এখন আমি আনছিলাম, এখন আমাকে আনতে দিল না। এই যে রান্নাঘর, এখন রান্নাঘরে ঢুকেছে, রান্নাঘর পরিষ্কার করছে। বাড়ির কত কাজ, একটা সংসার কম কাজ। শিলনোড়াটা পরিষ্কার করে নিচ্ছ? ঝাড় দিয়ে নি, তারপর আবার মুছে নেব। হ্যাঁ, আমার কাজ তো আমাকেই করতে হ্যাঁ, হয়। সে তো করতেই হবে, তাহলে অত সংসার, ব্যঙ্গ করার কি আছে গো? সংসারটাই তো তোমার। এই যে ওভেনটা পরিষ্কার করছে, ওভেনটা পরিষ্কার করছে। এই যে একবারে ছকছক ছকছক করে পরিষ্কার করেছে, দারুণ পরিষ্কার টরিষ্কার করে একবার রেখে দিয়েছে। এই যে ঘরটা পরিষ্কার হয়ে গেছে। যা, এবার উনি বাইরে গেলে ছ্যান ট্যান করবে। হ্যাঁ, সব পরিষ্কার হয়েছে। এবার রান্নাঘর ঢুকবে যখন, একদম নিট অ্যান্ড ক্লিন, শুকনো শুকনো হবে। বাবা, আরে হে, বাজার নেই কিছু, বাজার আনিনি, পয়সা করি শর্ট যাচ্ছে, খুব শর্ট যাচ্ছে পয়সা করি। জীবনে কোনোদিন 1 কেজির কম বাদাম নিয়ে আসি, যখন এসি 1 কেজি বাদাম এসি। এ দেখেন, এমনই পরিস্থিতি, 200 বাদাম নিয়ে এসছি। 200 বাদাম আর এই 500 মুড়ি। এই যে, আর হচ্ছে এর এর ভিতরে একটু চিকেন আছে, 500। দেখাও, বার করো। আর করবো? হুম, এই যে কোথায় ঢালবো? ওই যে পাত্র নিয়ে আসো, সব মাজা ঘষা করে রাখা হয়েছে না, ও অন্ধকার, ওখানে উঠবে না। অন্ধকার তো উঠবে না। 500 চিকেন নিয়েছি, মাত্র 500 চিকেন। এই যে এইটুকু চিকেন নিয়েছি, বুঝলে? ব্যাস, মুড়িটা ঘরে ছিল না, এখান থেকে মুড়িটা না ভালো হয় না। এই বাড়ির সামনে দিয়ে যেসব দোকানগুলো আছে, মুড়িটা ভালো হয় না, একটু শক্ত শক্ত হয়, লাল লাল হয়, কমা চাল দিয়ে করে। আর এই মুড়িটা বাজার থেকে নিয়ে আসি তো, ভালো মুড়ি। 500 মুড়ি নিয়ে এসছি, ওই যে 30 টাকা দিয়ে, 60 টাকা কেজি। আর এখানেও 60 টাকা নেয়, কিন্তু মুড়িটা কমা, ওইখান দিয়ে লাভ করে। আর বাদাম ভাজা, আর বাদামটা আমার খুব প্রিয় জিনিস। হ্যাঁ,
তো বাদাম কোনোদিন সন্ধ্যার সময় বৃষ্টি পড়ছে, ঘরে বসে আছি, কিন্তু মনটা কেন যেন আনছান আনছান করছে, মুখটা যেন কুড়মুড় 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 করতে চাইছে, ইচ্ছা করছে কুড়মুড় 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 করে। তো কী খাবো, এটা কিছু তো খেতে হবে। তা মুড়িটা ঘরে থালি কি হয়, বাদামটা ভেজে দিলে, বাদাম আর তেলে ভাজা, দেখেন তেলে ভাজা বাদাম আমার ভালো লাগে না, সত্যি বলছি। কার ভালো লাগে না, আমার শুধু খোলাই ভেজে দেবে, ওই এরম এরম করে একটুখানি নেড়ে দেবে, বেশ একটু কালো কালো ভাব হয়ে যাবে, চোখলাটা ছাড়িয়ে দিলে বাদামটা ফর্সা থাকছে। ওই বাদামটা খাবো একটা করে মুখ, আর মুড়ি দেবো, আর নল পাবো তা আছেই। হ্যাঁ, এটা দিয়ে সন্ধ্যের সময় বৃষ্টি পড়ছে, এদিকে বাইরে বৃষ্টি পড়ছে বেশ ভালো ভালো করে, আর এদিকে কুড়মুড় 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 করে যাচ্ছি, আর হ্যাঁ নানা রকম মজাক মজাক গল্প করছি। এই হচ্ছে আমাদের জীবন। বন্ধুরা, তো সকালের তো প্রাত্যহিক কাজ সব হয়ে গেছে, সেগুলো তো দেখবেন। আর বাজারে গিয়েছিলাম, বাজারে বিশেষ কিছু আনিনি, সেটাও দেখিয়েছি। তো এই ভাতটা, সকালের ভাত করেছে, জলখাবার কী করে দেখেন, ভাত, অমলেট আর আলু ভাতে, ভাত আলু ভাতে অমলেট। তো এইটা হচ্ছে সকালের খাওয়া। এই খাওয়াটার পরেই সকালের অংশটা, মানে সকালের অংশটা শেষ হবে। যাই হোক, তো সকালে ভাত খাবো, কাজে যাব। আলু ভাতে কি দিয়ে মেখেছি বলো তো? আলু ভাতে মেখেছো, দেখি তো পরীক্ষা করো বাবা। বাদাম দিয়ে বাদাম এনেছি, তাও প্রায় মাস দুয়েক হয়ে গেল বাদাম আনিয়ে, বাদাম মাস দুয়েক পর বাদাম আনলাম। তো যাই হোক, বাদাম দিয়ে মেখেছি, ভালোই হবে। তা অমলেট দিয়ে এটা খেয়ে আমি খাবো, সবাই খাবে, জল খাবার খেয়ে সকালের অংশ শেষ। এবার দুপুরের অংশ কি হয় ম্যাডাম ঠিক করবে, আবার দুপুরে কি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আদাকে কুচিয়ে নিয়েছি, আর এই যে রসুনটা আমি হচ্ছে পুরোটা খোসাটা ছাড়াতে পারিনি, তাই জলে ভিজিয়ে দিয়েছি, একটু নরম হলে তারপরে হচ্ছে ছাড়িয়ে নেব। আচ্ছা, আর এইখানে হচ্ছে আম কেটে নিয়েছি, আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি, আর এইগুলো তো সকালে খাবার দেখিয়েছি। এই হচ্ছে রান্না বান্না এখন চলছে। এর সঙ্গে আর একটা কিছু করব, সেটা এখনও কাটা হয়নি, দেখি এখন কি করি। বন্ধুরা, ভাত বেরিয়ে নিলাম, দুপুরে খাবার এই যে ভাত বেড়ে নিলাম, আর সকালের সেই বাদাম দিয়ে আলু সেদ্ধ মাখা রয়েছে, আর দেখাচ্ছি বন্ধুরা, ভাতটা বেড়ে নিলাম, আলু সেদ্ধ মাখা আছে এইখানে করেছি, বড় ভাত। এদিকে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে, মাকে খাওয়াতে হবে, খেতে দিতে হবে, মাকে খাইয়ে দেবো। এই যে এখানে মাংসটা কষা করেছি একেবারে, এটা কাঁচা লঙ্কার মাংস আর কি বন্ধুরা, সামান্য এক ফোঁটা সেই শুকনো লঙ্কা ছিল সেটাই দিয়েছি, তাছাড়া সে না দেওয়ার মতন। এটা কাঁচা লঙ্কার মাংস করেছি, কষা করেছি, আর যে মাংস কষা আর ভাত, আর তার সঙ্গে একটা জিনিস দেখিয়ে দিই, থাকলো এখানে। এই দেখুন বন্ধুরা, আর একটা জিনিস এর সঙ্গে, এই দেখেন জিভে জল চলে আসার মতন গুড় দিয়ে আমের টক চাটনি, চাটনি যাকে বলে, গুড় দিয়ে আমের চাটনি করেছি, হেবি সুন্দর। এইটা পেলে কর্তামশাই বলে, বাহ দারুণ কাজ করেছো। এইরকম চাটনি উনি খেতে চায়। আর ছেলে আমের ঝোল খেতে চায়, কিন্তু ওর আমের ঝোলটা আর করা হয়নি। দেখি আজকে একটু আমের চাটনি খাই বাবু, একটু আমের চাটনি দেখছি, আমগুলো টক আছে বাবু, দেখছি। আচ্ছা, আজকে এখন আর সময় নেই, ওর জন্য ঝোল চাটনি করা হয়নি, এই আমের একেবারে পুরো চাটনি করেছি। এটা হচ্ছে তেলের মধ্যে হচ্ছে মৌরি আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি, মৌরির পরিমাণটা বেশি দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিয়ে ওর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এর মধ্যে কিন্তু জল টাচ করিনি, একটু এক ফোঁটা জল দিইনি এই চাটনিটা করতে। এই হচ্ছে এখন দুপুরের খাবার। নমস্কার বন্ধুরা, আজ আমি খুব খুশি, আজ আমি ভীষণ ভীষণ খুশি, কারণ একজন সাবস্ক্রাইবার আজ সন্ধে 7:15 নাগাদ আমাকে এসে বলছে, আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আর হ্যাঁ আছে। আপনার ইউটিউব চ্যানেলের নাম কি বাসন্তিকা কুকিং চ্যানেল? বলে হ্যাঁ। আপনি বলো আমি যেই আপনি বলেছি, তখন বলো আপনার চ্যানেল আমি দেখি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তা আমি একটু অন্যরকম, মানে সেই মুহূর্তে
মানে গাড়িটা গেটের সামনে এসে আমি সবেমাত্র লাগিয়েছি, চাবিটা নিয়ে বাড়িতে ঢুকবো, ঠিক সেই মুহূর্তে আপনি এই কথাটা মনে করছেন। আমি একটু অন্যরকম চিন্তাধারা ছিলাম বলে আপনার নামটা জিজ্ঞেস করেনি। তা আপনার আমার চ্যানেলে আপনার নামটা আমি নিতে চাই। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কমেন্টস করে আপনার নামটা বলবেন, তাহলে আপনার নামটা আমি চ্যানেলে নেব। বন্ধুরা, এর জন্য আমরা ভীষণ ভীষণ গর্বিত, খুশি। তো আস্তে ধীরে ধীরে আমাদের মানে পরিচিতি বাড়ছে, সবাই জানছে, আমাদের ভালোবাসছে, আমরা খুব খুশি, আনন্দিত। তো এইভাবেই যদি আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের এইভাবে ভালোবাসা দেবেন। হ্যাঁ, এইভাবে ভালোবাসা দেবেন। হ্যাঁ, যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। তো বাসন্তী একা কুকিং চ্যানেলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর পুরনো বন্ধুদেরও ভালোবাসা আপনারাও কমেন্ট করবেন। আর সব মানে পুরনো নতুন সকলকেই আমি শেষ স্বনির্বন্ধ অনুরোধ করছি যে আমরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করব। টাটা টাটা।